ভাই ভাই ছোট ভাই দুষ্টুমি করো না, সামনে সামনে যাবো। একজন লোক সিলেটে আসলে সে একটা রেস্টুরেন্ট ইউজ করবে, একটা রেস্টুরেন্ট ইউজ করলে সে তেল ডাল চাল পেঁয়াজ সব কিছু কিনবে, সব কিছুতে একটা আর্ন হবে, সব কিছু মিলিয়ে 100 কোটি টাকা হবে। এখানে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা, ট্যুর গাইডার অপারেটর হিসেবে, কেউ নৌকা চালাইয়া, কেউ গাড়ি ট্যাক্সি, কেউ উবার চালায়, এইভাবে 100 কোটি টাকার একটা বাজেট, ঠিক আছে, এই কথাটা হয়। বিগত দিনগুলোতে কাজগুলো দেখাইতে পারবেন। তা আমার বিনীত অনুরোধ বর্তমান সরকারের কাছে, এই কমিউনিকেশন ডেভেলপমেন্ট করেন, তবে আপনাদের সরকারের রাজস্বও বাড়বে, আমরা ব্যবসায়ীরা উপকৃত হব, এবং 1000 কোটি টাকা বাণিজ্য হলে এদেশে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এতে দেশ উন্নতি হবে, জাতীয় সমৃদ্ধ হবে। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে বিগত সময় বিভিন্ন সময় আমাদের পর্যটকদের হয়রানি নিয়ে বিভিন্ন ধরনের কমপ্লেইন ছিল, কিন্তু গত রোজার ঈদে এবং এর পরবর্তী সময়ে এরকম কোনো কমপ্লেইন কিন্তু আমাদের কাছে নেই, আপনাদের কাছে আমরা কখনো শুনিনি। তার মানে আমাদের এই সমস্যাটা আমরা দূর করতে পেরেছি। একই সাথে আমাদের এখানে আপনার ট্যুরিস্ট পুলিশ আছেন, ট্যুরিস্ট পুলিশের সাথে জেলা পুলিশের যথার্থ সমন্বয় রয়েছে, এবং আমরা সম্মিলিতভাবে আপনার কাজ করছি। ধরেন যে ফর এক্সাম্পল জাফলংয়ে যখন যে মানুষের নৌকাতে উঠতেছে, নৌকার ভাড়া বা এটা সেটা নিয়ে বিভিন্ন ধরনের আপনার ইস্যু আগে শোনা গিয়েছে, কিন্তু গত রোজার ঈদেও কিন্তু এটা শোনা যায় নাই। আশা করি যে আপনার সামনের যে আপনার আসন্ন এতেও এটা শোনা যাবে না। আমাদের এইসব কিছু নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে।
নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।